হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমাদের প্রত্যেককে গল্প শুনি ও যিশুকে জানি চ্যানেলে স্বাগত, যেখানে আমরা মজার মাধ্যমে, খেলার মাধ্যমে বাইবেলের নানা রকম গল্প শিখে থাকি। আর আজকের গল্প হলো যোসেফের গল্প। একসময় কানান নামের এক দেশে যোসেফ নামে এক যুবক ছেলে বাস করত। তার 11 জন ভাই ছিল, আর যোসেফ সেই 11 জনের থেকে বয়সে অনেক ছোট ছিল। কিন্তু তার বাবা জাকব সেই 11 জনের মধ্যে যোসেফকে সব থেকে বেশি ভালোবাসতো, আর তাই সেই কারণে জাকব তার প্রিয় পুত্র যোসেফকে বিশেষভাবে একটা রঙিন পোশাকও উপহার দিয়েছিলেন। আচ্ছা ছোট বন্ধুরা, চলো আমরা একটা মজার খেলা খেলি। যোসেফের এই রঙিন পোশাকটা খুবই সুন্দর, কি তাই তো? এর মধ্যে অনেক রকমের রং রয়েছে, কি তাই না? যা, কোথায় গেল সেই রঙিন পোশাকের টুকরোগুলো? ও, এই তো। চলো ছোট্ট বন্ধুরা, আমরা সেই রঙিন টুকরোগুলোকে নিজের জায়গায় বসিয়ে দিই। প্রথমে বসাবো বাঁ হাতটা, এইটা হলো বাঁ হাত। তারপরে ডান হাতটা কোথায় গেল? এই যে, এই হলো ডান হাত। এরপরে আমরা বাঁ পাটা খুঁজবো, এইটা হলো বাঁ পা, আর এই হলো ডান পা। এরপরে বাকি টুকরোগুলো আমরা বসাবো। বলো তো ছোট্ট বন্ধুরা, এই টুকরোটা কোথায় যাবে? এই টুকরোটা যাবে হলো এখানে। না 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 না, এই টুকরোটা যাবে হলো এইখানে, আর এই টুকরোটা যাবে এইখানে। এরপরে আমরা শেষের দিকে এসে গেছি, আর মাত্র দুটো টুকরো বাকি। এইটা কোথায় যাবে? এই টুকরোটা যাবে এইখানে, আর তাহলে পড়ে রইল শেষের একটা। বলো তো ছোট্ট বন্ধুরা, এটা কোথায় যাবে? অবশ্যই তোমরা জানো, এটা নিশ্চয়ই এখানেই যাবে। বাহ, আমরা সেই রঙিন পোশাককে আবার ফিরিয়ে আনলাম। কি ছোট্ট বন্ধুরা, এই রঙিন পোশাকটা খুবই সুন্দর, তাই না? আর কেমন লাগলো এই মজার খেলা? যেহেতু যোসেফ তার বাবার প্রিয় ছিল, তাই তার বাকি ভাইরা যোসেফকে খুব হিংসা করত। আর অন্যদিকে যোসেফ ঈশ্বরের থেকে একটা বরদানও পেয়েছিল। সে স্বপ্নের মানে বলে দিতে পারত, অর্থাৎ স্বপ্নে থাকা কথা বুঝতে পারত। এরপর একদিন যোসেফ একটি স্বপ্ন দেখল, আর সে স্বপ্নে দেখল সে তার ভাইদের সাথে একটি মাঠে আছে, আর তারা গমের গাদা সংগ্রহ করছে। যোসেফের গমের গাদা তার ভাইদের গমের গাদার তুলনায় অনেক উঁচু ও শক্ত ছিল, আর তার ভাইদের গমের গাদা তার তুলনায় অনেক তার সামনে নিচু হয়েছিল। আর যোসেফ যখন সেই স্বপ্নের কথা তার ভাইদের কাছে গিয়ে বলল, তার ভাইরা মোটেও খুশি হলো না, বরং তারা আরো রেগে গেল, আর যোসেফের স্বপ্নের গুরুত্ব বুঝতে পারলো না। একদিন যোসেফ আরো একটি স্বপ্ন দেখলো, আর সে তার ভাইদের কাছে গিয়ে বলল সেই স্বপ্নের কথা। সে বলল, এবারে আমি চন্দ্র, সূর্য এবং নক্ষত্রদেরকে আমার সামনে প্রণাম করতে দেখেছি। আর তার ভাইরা যখন সেই স্বপ্নের কথা শুনলো, তারা আরো রেগে গেল এবং ভেতরে ভেতরে হিংসায় জ্বলতে লাগলো, আর তারা সিদ্ধান্ত নিল তাকে সরিয়ে দেওয়ার। একদিন যোসেফ তার ভাইদের সাথে দেখা করতে মাঠে গেল, আর সেখানে তার ভাইরা তাকে ধরে তার সেই রঙিন পোশাক কেড়ে নিয়ে যোসেফকে সেই কূপে ফেলে দিল। আর যোসেফ যখন সেই কূপের মধ্যে বসেছিল, সেই সময় সেখান থেকে কিছু মিশরীয় ব্যবসায়ীরা সেই পথ দিয়ে যায়, আর তা দেখে যোসেফের ভাইরা ফন্দি এঁটে যোসেফকে সেই মিশরীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিল। আর এই সমস্ত ঘটনা ঘটার পর যোসেফের ভাইরা তার সেই রঙিন পোশাকে পশুর রক্ত লাগিয়ে তার বাবা জাকবের কাছে নিয়ে গেল এবং বলল যে তোমার প্রিয় সন্তান যোসেফ মারা গেছেন। আর তাই শুনে জাকব খুবই কষ্ট পেল এবং দুঃখে ভেঙে পড়ল। আর তারপর
সেই ব্যবসায়ীরা জোসেফকে মিশরে নিয়ে এলো, আর সেখানে তারা তাকে পতিফার নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দিল। যদিও জোসেফ একজন দাস ছিল, কিন্তু তার সত্ত্বেও সে কঠোর পরিশ্রম করত আর নিজেকে সব সময় ব্যবহার করত, আর তাই ঈশ্বর তার সব কাজে তাকে আশীর্বাদ করত। আর পতিফার যখন লক্ষ্য করলেও যে জোসেফ সব কাজ ভালো করছে, তাই তাকে সুন্দর কিছু জামা কাপড় দিল আর তাকে তার বাড়ির একজন প্রধান ব্যক্তি করে তুলল। কিন্তু ছোট্ট বন্ধুরা, তারপরে জোসেফের সামনে আরো এক কঠিন পরিস্থিতি এলো। একদিন পতিফারের স্ত্রী জোসেফের বিরুদ্ধে এক অভিযোগ নিয়ে আসে, যা সে করেনি। যদিও জোসেফ সব সত্যি কথা বলছিল, কিন্তু তার সত্ত্বেও পতিফার তার স্ত্রীর কথায় বিশ্বাস করলো এবং জোসেফকে কারাগারে পাঠিয়ে দিল। জোসেফ কারাগারে থাকা অবস্থায় ঈশ্বর তার খেয়াল রাখতেন, তাই সে আশা হারায়নি। বরং সে তার ঈশ্বর থেকে পাওয়া বরদানকে ব্যবহার করে কারাগারের অন্যান্য বন্দীদেরকে সাহায্য করতেন। একদিন ফৌরনের দুই দাস সেই একই কারাগারে বন্দী হন, একজন মদ পরিবেশক আর একজন রুটিওয়ালা। তারা দুজনেই খুব কষ্টদায়ক স্বপ্ন দেখেছিলেন, আর এই স্বপ্নের ব্যাখ্যা করার কেউ ছিল না। তাই তারা যখন সেই কথা জোসেফের কাছে এসে বলে, জোসেফ তাদের বলল, তোমাদের স্বপ্ন ব্যাখ্যা করার মালিক কি স্বয়ং ঈশ্বর নন? তাই তোমাদের স্বপ্ন আমাকে বলো। আর তারপর সেই মদ পরিবেশক জোসেফকে তার স্বপ্নটি বলল। সে বলল, আমার সামনে 3টি দ্রাক্ষালতা ছিল, আর সেই দ্রাক্ষালতাগুলো আস্তে আস্তে পাকা ফলে পরিণত হলো, আর আমার হাতে সেই ফৌরনের পানপাত্রটি ছিল, আর আমি সেই পাকা ফল থেকে তার রস নিংড়ে নিংড়ে সেই পানপাত্রটা ভর্তি করলাম এবং ফৌরনকে সেটা তুলে দিলাম। আর তারপর সেই রুটিওয়ালা জোসেফকে তার স্বপ্নের কথা বলল। সে বলল, আমার স্বপ্নে আমার মাথার উপরে 3টে খাবারের ঝুড়ি ছিল। একদম ওপরের ঝুড়িতে ফৌরনের জন্য খুব ভালো মন্দ খাবারও ছিল, কিন্তু পাখিরা সেই সমস্ত খাবার সব খেয়ে নিচ্ছিল। আর তারপর জোসেফ সেই দুইজনের স্বপ্ন শোনার পর তার মানে বলে দিল। সেই মদ পরিবেশকের স্বপ্নের মানে হলো 3 দিনের মধ্যে তাকে তার পদে ফিরিয়ে দেয়া হবে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই রুটিওয়ালার স্বপ্নের মানে হলো 3 দিনের মধ্যে তাকে ফাঁসি দেয়া হবে। আর জোসেফের স্বপ্নের সব কথাই সত্যি হলো। 3 দিনের মধ্যে সেই কারাগারের পাহারাদার সেই রুটিওয়ালাকে ফাঁসি দিতে নিয়ে চলে গেল, আর সেই মদ পরিবেশককে ফৌরনের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য নিয়ে চলে গেল। কিন্তু যাওয়ার পথে জোসেফ সেই মদ পরিবেশককে বলল যেন তার কথা ফৌরনের কাছে গিয়ে বলে, কিন্তু দীর্ঘ সময়ের জন্য সেই মদ পরিবেশক জোসেফের কথা ভুলে গেল। তাহলে ছোট্ট বন্ধুরা, জোসেফ এই কারাগার থেকে কি করে মুক্তি পাবে? ঈশ্বর তাকে কি করে উদ্ধার করবে? আর সেটা জানতে গেলে তোমাদেরকে পরের ভিডিওটা দেখতে হবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।